নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 6 অক্টোবর 2025, সোমবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 30 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 19 মিনিটে। আজ চন্দ্র সারাদিন রাত মীন রাশিতেই গোচর করবে। আজ চন্দ্র সকাল 6টা বেজে 16 মিনিট পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং তারপর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। আজকে হলো লক্ষ্মী পূর্ণিমা, অর্থাৎ আজকেই একটু সকালের পরে পরে পূর্ণিমা শুরু হচ্ছে 11:30টার আশেপাশে, এবং তারপর আগামীকাল অবধি কিন্তু পূর্ণিমা থাকবে। এবার এক্স্যাক্ট কোন টাইমে পূর্ণিমাটা হচ্ছে সেটা পুরোহিতরা পঞ্জিকা দেখে যেটা বলবে, কারণ এক একজন এক একটা পঞ্জিকা মেনে চলে। দৃক সিদ্ধান্ত আছে, সূর্য সিদ্ধান্ত আছে। এবার আপনারা কোনটা মানবেন সেটা আপনাদের ওপর, সেই কারণে আমি কিন্তু বলে দিচ্ছি না। তবে আপনারা আজকে লক্ষ্মী পুজো ভালো করে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে কাটান। এবং চারিদিকে অনেক অনেক কিছু খারাপ চলছে, আমি সেটা জানি। অনেক পরিবার বিপর্যস্ত, অনেক মানুষ খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি প্রার্থনা করি মা লক্ষ্মী সকলের দুঃখ কষ্ট দুর্দশা দূর করে সব কিছু মঙ্গলময় করবেন। তো লক্ষ্মী পূজার আন্তরিক শুভকামনা আমি সকলকে জানিয়ে আজকের অনুষ্ঠানে এগিয়ে চলেছি। তো আজকে চন্দ্র থাকছে শনির সাথে মীন রাশিতে। শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে, সেটা ক্রস করে গিয়ে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যেটা শনির নক্ষত্র, সেখানে চন্দ্র গোচর করছে। এবং রবি থাকছে অ্যাজ ইউজুয়াল কন্যা রাশিতে, যেটা লক্ষ্মী পূর্ণিমার দিন থাকবেই। তো আজকের যে এনার্জিটা থাকবে আপনাদের মধ্যে, একটু ডিপ্রেস, একটু মন ভার করা থাকবে, যেটা হয়তো বিগত 2-3 দিন ধরেই চলছে। কিন্তু একই সাথে আপনারা ভীষণ রেসপন্সিবিলিটির একটা বার্ডেন ফিল করবেন প্রত্যেকে নিজের নিজের জীবনে। বিশেষ করে পারিবারিক বিষয় নিয়ে বা আর্থিক বিষয় নিয়ে ভীষণ রেসপন্সিবল হতে হবে আপনাদের, যে কোনো কারণেই হোক। প্রত্যেকে কোনো না কোনো বিষয়ে মনে করবেন যে আমাকে একটা গুরুভার দেওয়া হয়েছে এবং আমাকে এই রেসপন্সিবিলিটিটা মেনে চলতে হবে। আজকে চন্দ্রের ওপর শনির প্রভাবই সবথেকে বেশি থাকবে এবং রবি তো দৃষ্টি দিচ্ছে, কিন্তু যেহেতু চন্দ্র শনির নক্ষত্রে শনির সাথে যুক্ত অবস্থায় আছে, তাই শনির প্রভাবটা বেশি থাকছে। আগামীকাল শুক্রের রেবতী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। তো আজকের যে ওভারঅল রাশিচক্রের পরিস্থিতি, সেইটা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে। এবং অযথা কারোর সাথে তর্ক বিতর্ক বা বচসাতে জড়াবেন না। নিজের পার্টনারকে রেসপেক্ট করুন এবং পার্টনারের মধ্যে, অর্থাৎ বিশেষ করে সম্পর্কজনিত ক্ষেত্রে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে একটু মতবিরোধ, একটু ঝগড়া ঝামেলা, একটু ইগো ক্ল্যাশ, এইরকম সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। দিনটিকে ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে এবং শনিযুক্ত হয়ে আছে। আপনার যারা গুপ্ত শত্রু আছে তারা কোনোভাবে আজকে লাইটে আসবে, অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে এই মানুষগুলো আমার ভালো চায় না, এই মানুষগুলো আমার খারাপ চায়। অথবা পুরনো কেউ হয়তো আগে আপনাকে কোনো সমস্যার সৃষ্টি করেছে, আপনি কোনো লিটিগেশনজনিত সমস্যায় ফেসে আছেন। সেই ব্যাপারটার অ্যাকচুয়াল যেটা হচ্ছে সত্য, অ্যাকচুয়াল কোথা থেকে কী হচ্ছে। কারণ অনেক সময় কী হয়, একটা সমস্যার যতটা গভীর ততটা কিন্তু আমরা প্রথমে বুঝতে পারি না। ইভেন সমস্যাটার মধ্যে দিয়ে যাওয়ার সময়ও কিন্তু আমরা বুঝতে পারি না যে সমস্যার মূল শুরুটা কতটা গভীর জায়গায় হয়েছে। অনেক সময় আমাদের খুব কাছের মানুষ আমাদের কোনো ক্ষতির বীজ বপন করে দেয় এবং পরে যখন সেটা ফুল ফল মেলে আমাদের জীবনকে অতিষ্ঠ করে দেয়, তখন কিন্তু আমরা বুঝতে পারি না। পরে বুঝতে পারি যে এই বিষাক্ত গাছের বীজটা আমাদের খুব কাছের কোনো মানুষ কোনো সময় বপন করেছিল। এবং এইরকম কোনো সত্যি আজ আপনার সামনে আসতে পারে। কেউ আপনার কাছের মানুষ, কারোর সাথে আপনার ডে টু ডে লাইফ জড়িয়ে আছে এবং কেউ আপনার প্রচণ্ড বিশ্বস্ত হওয়ার ভান করে। তারা আপনার যে বিশ্বাস ভঙ্গ করছে সেটা আপনি কোনোভাবে জানতে পারবেন। কোনো মিথ্যা বদনাম আপনার নামে রটানো হতে পারে। আপনি যদি নিজে কোনো ভুল কাজের সঙ্গে যুক্ত থাকেন, ভুলভাবে ইনকাম করা বা ভুলভাবে মানুষকে ঠকানো বা ভুল পথে চলা, এই ধরনের বিষয়ের সাথে যদি আপনি যুক্ত থাকেন, তবে আপনি কিন্তু একটু জটিল সমস্যার মধ্যে পড়তে পারে। আপনার শত্রুরা বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, ফলে তারা আপনার সামনে আসবে এবং আপনি নিজের বুদ্ধিমত্তা দিয়ে তাদের সাথে ডিল করতে পারবেন। বৈবাহিক ক্ষেত্রে একটু ঝগড়া, অশান্তি, মিসকমিউনিকেশন সৃষ্টি হতে পারে। বৈবাহিক বিষয় একটা জিনিস মাথায় রাখবেন, কোনোভাবেই কোনো থার্ড পার্টিকে ইন্টারফেয়ার করতে দেবেন না।
আপনার এবং আপনার পার্টনারের মধ্যে যা কিছু সমস্যা হবে সেটা আপনারা দুজন মিলেই ঠিক করবেন। কেউ কিন্তু যেন ইন্টারফেয়ার না করে আপনাদের দুজনের কমিউনিকেশনের মধ্যে। আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে অনেক বিষয়ে কিন্তু গাইড করবে এবং অতিরিক্ত ইমোশনাল না হয়ে এই সময় আপনাকে একটু প্র্যাকটিক্যালভাবে যে কোনো জিনিস ভাবনা চিন্তা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে হঠাৎ কোনো সুযোগ আপনার কাছে কিন্তু চলে আসতে পারে। পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভের মুখ আপনি দেখতে পারেন। আবার পার্টনারশিপের ব্যবসায় কোনো মনোমালিন্য, ঝগড়া ঝামেলা এরকম পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। যে কোনো পরিস্থিতি ভীষণ প্র্যাকটিক্যালভাবে ডিল করতে হবে, এটাই এখন সময়ের কিন্তু চাহিদা। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে এবং শনির সাথে যুক্ত হয়ে আছে। কেরিয়ারের ক্ষেত্রে হঠাৎ কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন, বিশেষ করে আপনার রাশিচক্রে শুক্র যদি ভালো অবস্থায় থাকে, শুক্র মূল ত্রিকোণে বা শুক্র উচ্চস্থ অবস্থায় যদি থাকে, তাহলে কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে হঠাৎ কোনো অপরচুনিটি চলে আসতে পারে। কোনো চাকরির চেষ্টা অনেক দিন ধরে করছেন, কোনো অপরচুনিটি পেলেন, বা আপনার ডেইলি লাইফে কোনো চেঞ্জ হলো, বা অনেক দিনের কোনো মনের ইচ্ছা হঠাৎ করে পূর্ণ হয়ে গেল, এইরকম কোনো পরিস্থিতি কিন্তু হতে পারে। আপনার ইনকাম প্রসপেক্টে বৃদ্ধি পাবে এবং প্র্যাকটিক্যালি আপনার কোনো মনের ইচ্ছা যেটা অনেক দিন ধরে আপনি ম্যানিফেস্ট করছেন, ভাবছেন, চাইছেন, সেইটাও কিন্তু পূরণ হয়ে যেতে পারে। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা, মনোমালিন্য এরকম সিচুয়েশন তৈরি হতে পারে। পার্টনারশিপের ব্যবসায় আপনি যুক্ত থাকলে একটু ইগো ক্লাশ তৈরি হতে পারে। আপনি যদি কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় জড়িয়ে থাকেন, তো সেই সমস্যা থেকে বেরোনোর কোনো রাস্তা আপনি পাবেন, বা আপনার ইনকাম প্রসপেক্টে বৃদ্ধি একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ নেগেটিভিটির মাধ্যমে পজিটিভ এফেক্ট আপনি কিন্তু পেতে পারেন। এইরকম সিচুয়েশন আপনার জীবনে আসতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে হঠাৎ কোনো সুযোগ আসলো যার ফলে আপনার ইনকাম বৃদ্ধি পেল, এরকমও হতে পারে। দীর্ঘদিন ধরে কোনো বিষয়ে যদি আপনি ইনভেস্ট করে থাকেন, তো সেই ইনভেস্টমেন্টের ফল আপনি পেতে পারেন। আপনার লক্ষ্মী লাভ হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে, কারণ আপনার চতুর্থপতি পঞ্চমে, চতুর্থে শুক্র গোচর করছে, তো একটা কিন্তু লক্ষ্মী লাভের সুযোগ আপনার আসছে। যেহেতু বৃহস্পতিও আপনার দ্বিতীয় আছে, পারিবারিক ক্ষেত্রে একটু ভালো কোনো ঘটনা ঘটতে পারে। পরিবারে কোনো নতুন সংযোজন হতে পারে, সেটা পরিবারে কারোর সন্তান লাভের মাধ্যমে বা কারোর বিয়ের মাধ্যমে, যে কোনোভাবে পরিবারে একটা বৃদ্ধি দেখা যাচ্ছে। দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে। আপনার ডেইলি রুটিনটাকে আপনি একটু চেঞ্জ করে নতুনভাবে সাজানোর পরিকল্পনা এই সময় কিন্তু করতে পারেন। ওভার থিঙ্ক করবেন না, ডিপ্রেশনকে মনে জায়গা দেবেন না, কোন অতিরিক্ত ঝগড়া ঝামেলা করার মানসিকতা একটু এড়িয়ে চলুন। এতে আপনার দিন এবং আপনার জীবন দুটোই ভালো যাবে। আপনাকে এই সময় একটু কেরিয়ার ফোকাস থাকতে হবে। আপনি যদি এই সময় অতিরিক্ত ইমোশনাল হয়ে ভাবনা চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। এই সময় আপনার এনার্জিটা ভীষণভাবে চ্যানেলাইজড হয়ে আছে, আপনি ভীষণ পাওয়ারফুল ফিল করছেন। এবার এই পাওয়ারটা যদি আপনি নিজের ইমোশনাল সম্পর্কগুলোর ক্ষেত্রে খাটানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারই জীবনে সমস্যা সৃষ্টি হবে এবং আপনার যে পার্টনার বা আপনার যারা আশেপাশের মানুষ, তারা ভীষণ বার্ডেন ফিল করবে। আপনাকে নিজের এনার্জিটাকে কেরিয়ারের দিকে, কোনো একটা কঠিন কাজের দিকে, কোনো একটা কম্পিটিটিভ এক্সামের দিকে চ্যানেলাইজ করতে হবে। তাহলে কিন্তু লং টার্মে আপনি ভালো কিছু ম্যানিফেস্ট করতে পারবেন। আজকে লক্ষ্মী পুজো, আজকের যে পূর্ণিমা, সেটা অত্যন্ত শুভ তিথি। আজকে আপনি কোনো ভালো কিছু শুভ কোনো কাজের সূচনা কিন্তু করতে পারেন। দিনটিকে ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমে এবং শনিযুক্ত অবস্থায় আছে। আপনার লগ্নে বৃহস্পতি গোচর করছে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন, বা শিক্ষাক্ষেত্রে কোনো ভালো পারফরম্যান্সের জন্য আপনার কেরিয়ারে ভালো কোনো কিছু সূচনা হতে পারে, কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন। কেউ এসে আপনাকে এগিয়ে এসে আপনাকে কোনো ভালো কাজের প্রস্তাব দিতে পারে, যেটার ফলে আপনার কেরিয়ারে কোনো দীর্ঘমেয়াদী পরিবর্তন ঘটতে পারে। আপনার কমিউনিকেশন ভীষণ পাওয়ারফুল হবে এবং কমিউনিকেশনের মাধ্যমে আপনি মানুষের নজর কাটবেন এবং অনেকের নজরে আপনার ওপিনিয়ন বা আপনার কথাবার্তা কিন্তু এই সময় আসবে। তবে আপনার রাশিচক্রে যদি শুক্রের অবস্থান খারাপ থাকে, তাহলে কিন্তু আপনি পাবলিক স্ক্রুটিনির শিকার হতে পারে। অর্থাৎ পাবলিক হয়তো আপনার ওপিনিয়নকে নিয়ে একটু খারাপ মন্তব্য করলো বা একটু আপনাকে জাজ করলো, এরকম সিচুয়েশন আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে। তাই পাবলিক ফোরামে কোনো কিছু মন্তব্য করার আগে অবশ্যই দুবার ভেবে নেবেন। আপনার বাড়িতে ইগো সংক্রান্ত বিষয়ে পরিবারের সাথে একটু ঝগড়া ঝামেলা হতে পারে। আপনার পিতা, বস, গুরু বা মেন্টারের সাথে একটু তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। আপনি কম্পিটিটিভ এক্সামে ভালো করবেন। এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু আপনার উল্লেখযোগ্য শ্রীবৃদ্ধি হবে এবং আপনি ভালো কোনো অপরচুনিটি এই সময় পেতে পারেন। দূরস্থানে ভ্রমণের কোনো পরিকল্পনা যদি আপনার থাকে, তবে সেক্ষেত্রে আপনাকে কিছু সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে। এই বিষয়ে আপনি একটু সাবধানতা অবলম্বন করুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমে শনিযুক্ত অবস্থায়। ভাগ্যের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে, অথবা অনেক কিছু হয়তো আপনার আড়ালে চলছিল এতদিন আপনার জীবনে, বা আপনি অনেকের আড়ালে কোনো একটা কাজ বা পরিকল্পনা করছিলেন, সেটা কিন্তু এইবার
মানুষের সামনে আসবে, মানুষ ফ্রন্টে দেখতে পাবে যে আপনি কী করছিলেন, এতদিন ধরে কী ম্যানিফেস্ট করছিলেন। দূরস্থানে ভ্রমণের কোনো পরিকল্পনা যদি করে থাকেন, তবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটু সমস্যায় পড়বেন বা একটু বাধা বিপত্তি আপনাকে ফেস করতে হবে। আপনার পিতা বা মাতার স্বাস্থ্যের কিন্তু আপনি খেয়াল রাখবেন। আপনার গুরু, বস, মেন্টর বা গুরুস্থানীয় ব্যক্তি, বড়দের সাথে একটু ঝগড়া ঝামেলা বা তর্ক এই জাতীয় সিচুয়েশন সৃষ্টি হতে পারে। আর্থিক ক্ষেত্রে কোনো স্ক্যামের শিকার কিন্তু হতে পারেন আপনি। আবার হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে দীর্ঘদিন ধরে করে রাখা কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি কিন্তু কিছু আর্থিক লাভ পেতে পারেন। ফাটকা কোনো লাভ আপনি পেতে পারেন, বা উত্তরাধিকার সূত্রে অর্থাৎ পরিবারের মধ্যে কেউ মারা গেলে যে ইন্স্যুরেন্স জাতীয় ক্লেম পাওয়া যায়, এই ধরনের কোনো অর্থপ্রাপ্তি আপনার কিন্তু হতে পারে। বাড়িতে অতিরিক্ত ঝগড়া ঝামেলা বা তর্কজনিত সিচুয়েশান সৃষ্টি হতে পারে। আপনার মাকে নিয়ে একটু বা মায়ের সাথে একটু ঝগড়া ঝামেলা বেশি দেখা যাবে। আপনার ল্যান্ড বা গাড়ি সংক্রান্ত বিষয়ে যদি ইনভেস্টমেন্টের পরিকল্পনা থাকে, তবে তার জন্য কিন্তু ভালো করে প্রফেশনাল গাইডেন্স নিয়ে দেখে বুঝে তবে এগোবেন। সেক্ষেত্রে ঠকে যাওয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকছে। আপনি যদি হার্ট পেশেন্ট হন, তবে আপনার হার্টেরও কিন্তু একটু খেয়াল রাখুন এবং প্রপার চেক আপে নিজেকে রাখার চেষ্টা করুন। আপনার আর্থিক স্ক্যাম থেকে সাবধানতা অবলম্বন করা অনিবার্য। আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে। কেউ যদি আপনার মনে হয় যে কোনো একটা মানুষ আপনার আশেপাশে ভালো না, আপনার সম্পর্কে ভালো ভাবনা চিন্তা রাখছে না, তবে সেইটাও ঠিক হয়ে যাওয়ার কিন্তু পসিবিলিটি প্রচণ্ড থাকছে। তাই খুব বুদ্ধি করে নিজের আশেপাশের মানুষকে নির্বাচন করে চলার চেষ্টা করুন, কারণ আপনার আড়ালে আপনার ক্ষতি চাইছে এরকম মানুষ আপনার আশেপাশে অনেক থাকবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমে এবং শনির সাথে যুক্ত থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে হঠাৎ কোনো অপরচুনিটি আসতে পারে। দীর্ঘদিন ধরে যদি কোনো বাধা বিঘ্ন আপনাকে বিরক্ত করে থাকে, তাহলে সেই বাধা বিঘ্ন কাটিয়ে ওঠার এনার্জি আপনি পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যদি চেষ্টা করে থাকেন, তো হঠাৎ কোনো অপরচুনিটি আপনার জীবনে আসতে পারে। বিশেষ করে আপনার চার্টে যদি উচ্চস্থ শুক্র থাকে বা শুক্র ওভারঅল খুব ভালো পজিশানে থাকে, তবে কিন্তু আপনার কেরিয়ার প্রসপেক্টে একটা সাডেন চেঞ্জ, একটা সাডেন মুভমেন্ট আপনি ফিল করবেন। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির মাধ্যমে, উত্তরাধিকার সূত্রে হোক, ইন্স্যুরেন্সের মাধ্যমে হোক, লটারির মাধ্যমে হোক, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির মাধ্যমে আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে। ফিনান্সিয়াল স্টেবিলিটি এই সময় কিন্তু আপনি ম্যানিফেস্ট করতে পারেন। আপনি যদি এই সময় ফিনান্সিয়াল স্টেবিলিটি ম্যানিফেস্ট করেন এবং মা লক্ষ্মীর কাছে সঠিকভাবে প্রার্থনা করেন, তবে সেটা ঠিক হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে। একাদশে আপনার বৃহস্পতি গোচর করছে। আপনার আশেপাশের মানুষ, আপনার যে কমিউনিটি, আপনার যে সোশ্যাল সার্কেল, সেটা আপনার জন্য ভীষণ পজিটিভিটি বয়ে আনবে। আপনার দ্বিতীয় রবি আছে এবং সেটা সুনির্দিষ্ট আছে, ফলে আপনি একটু তর্কবাগিশ, একটু ঝগড়া ঝামেলা বেশি করে ফেলতে পারেন এবং কোনো বিষয় সহজেই আপনার ইগো হার্ট করবে। অতিরিক্ত ইমোশনাল হয়ে ভাবনা চিন্তা করা থেকে বিরত থাকুন এবং যে কোনো পরিস্থিতি মাথা ঠান্ডা রেখে ডিল করার চেষ্টা করুন। কেরিয়ারের ক্ষেত্রে আপনি এমন কিছু করতে পারেন যেটা কিন্তু আপনার সুনামকে দীর্ঘমেয়াদী করবে এবং আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটির সাথে সাথে পরিবার এবং সমাজে আপনার একটা সুনাম বৃদ্ধি করবে। আপনার একটা দীর্ঘস্থায়ী নাম কিন্তু রেখে যাবে। এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি ভালো কাজ করবেন। সোশ্যাল মিডিয়াতে ধর্ম রিলেটেড কোনো তর্ক বিতর্ক কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমে এবং শনি যুক্ত থাকছে, যেখানে আপনার লগ্নে রবি থাকছে। তো আপনার দাম্পত্য কলহ বা দাম্পত্য ক্ষেত্রে যা কিছু সমস্যা চলছে, সেটা আজকে একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং শান্তভাবে সামনের জনের প্রতি রেসপেক্টফুল ব্যবহার করে সমস্যা মেটানোর চেষ্টা করুন। ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কোনো অপরচুনিটি আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ হঠাৎ করে হয়ে যেতে পারে। পার্টনারশিপের ব্যবসায় একটা লাভের সুযোগ আসছে। আপনি যদি অনেক দিন ধরে কোনো একটা কাজ করার চেষ্টা করছেন কিন্তু কন্টিনিউয়াস বাধাপ্রাপ্ত হচ্ছেন, তো আজকে প্রার্থনা করে আপনি সেই ইচ্ছাটা পূরণের একটা ম্যানিফেস্টেশন করতে পারেন। আপনার উত্তরাধিকার সূত্রে বাড়িতে একটু ঝগড়া ঝামেলা চলতে পারে, তো সেই ব্যাপারে কথাবার্তা একটু এড়িয়ে চলুন এবং ঈশ্বরের কাছে সারেন্ডার করে আজকের দিনটা কাটানোর চেষ্টা করুন। আপনার একাদশপতি সপ্তমে গোচর করছে, ফলে ব্যবসায়িক ক্ষেত্রের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা যেহেতু ষষ্ঠপতিও যুক্ত আছে, তাই কোনো চাকরির মাধ্যমে কিন্তু আপনার ইনকামের প্রসপেক্ট গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি পেতে পারে। আপনার সোশ্যাল সার্কেল বৃদ্ধি পাবে এবং সোশ্যাল সার্কেলে আপনার নাম, যশ, সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। তবে আপনার পরিবার বা আপনার আশেপাশের মানুষদের মধ্যে অনেকে আপনাকে হিংসা করবে এবং গোপনে আপনার সাথে শত্রুতা মেনটেন করে চলবে। তাই কাউকে বিশ্বাস করার আগে, কাউকে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করার আগে 10 বার ভাববেন। আপনার জীবনে সবচেয়ে বড় সমস্যা তখন আসবে যখন আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনার
ব্যক্তিগত কোনো গোপনীয় কথা সেটা কাউকে বিশ্বাস করে বলে ফেলবেন যেখানে আপনার বলা উচিত নয়। তো এই ব্যাপারটা আপনাকে একটু মাথায় রেখে চলতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠে শনিযুক্ত অবস্থায়। আপনার রোগ, ঋণ, শত্রু প্রভৃতি দমন করার এনার্জি আপনি পাবেন এবং আপনি যে কোনো সমস্যা থেকে বেরোনোর এনার্জি এই সময় ম্যানিফেস্ট করতে পারেন মা লক্ষ্মীর কাছে। আপনার গুরু, মেন্টর বা পিতার সাথে ভালো করে পরামর্শ করে চলার চেষ্টা করুন, কারণ তাদের গাইডেন্স সেটা আপনার জন্য দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ভালো হবে। দীর্ঘদিন ধরে চাকরি কোনো চেষ্টা করলে সেক্ষেত্রে কোনো ভালো খবর আপনি এই সময় পাবেন। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো শুভ সূচনা কিন্তু এই সময় হতে পারে এবং বৈবাহিক কোনো যোগাযোগ আজকে কিন্তু আসতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন অপরচুনিটি আপনি পাবেন বা আপনার দীর্ঘদিনের কোনো আ প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি মনের ইচ্ছা থাকে তো সেটা আজকে হঠাৎ করেই পূরণ হয়ে যেতে পারে। পার্টনারশিপের ব্যবসায় আপনি লাভের মুখ দেখবেন। আপনার সন্তান-সন্ততিদের সাথে ভালো কিছু সময় কাটাবেন। তবে যদি আপনি কন্যা সন্তানের পিতা বা মাতা হন, তবে কিন্তু আপনাকে আপনার সন্তানের সেফটির ব্যাপারটা বিশেষ করে দেখতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে তাকে নজরছাড়া করবেন না। ওভারঅল আপনার যে সন্তান থাকবে তাকে নজরছাড়া করবেন না। বা কারণ বাচ্চারা একটু গুপ্ত শত্রুদের কাছে ভালনারেবল হয় এবং এখনকার দিনে মানুষের মনকে বিশ্বাস করা যায় না। তাই অবশ্যই নিজের বাচ্চাদের প্রতি বিশেষ নজর আজকের দিনে রাখার চেষ্টা করুন এবং যতটা সম্ভব যারা নিডি মানুষ তাদের পাশে থাকার চেষ্টা করুন, তাদের সাপোর্ট করার চেষ্টা করুন। এটা আপনার জন্য দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ভালো হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমে এবং শনি যুক্ত থাকছে। আপনার সন্তানের জীবনে প্র্যাকটিক্যালি কোনো পরিবর্তন আজকে কিন্তু ম্যানিফেস্ট হতে আপনার দীর্ঘমেয়াদী কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে। আপনার সন্তানদের সাথে যদি কোনো মনোমালিন্য বা একটুখানি মতবিরোধ যদি দীর্ঘদিন ধরে চলে থাকে তো সেইটা কেটে যাওয়ার একটা সুযোগ আপনি পাবেন এবং আজকে আপনি আপনার দেবতার কাছে বিশেষ করে মা লক্ষ্মীর কাছে যা কিছু প্রার্থনা করবেন, ম্যানিফেস্ট করবেন সেটা পূর্ণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে। খুব তাড়াতাড়ি আপনি কিন্তু যেকোনো বিষয়কে ম্যানিফেস্ট করতে পারবেন। কারণ আপনার লগ্নপতি এবং আপনার অষ্টমপতি, একাদশপতি, ষষ্ঠপতি সব একসাথে, বুধ এবং মঙ্গল একসাথে আপনার দ্বাদশে আছে। অন্যদিকে আপনার পঞ্চমে চন্দ্র শনি যুক্ত হচ্ছে আপনার নবমপতি, তৃতীয়পতি, চতুর্থপতি। মানে ওভারঅল যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে হয়তো এতটা আপনি বুঝতে পারছেন না। ওভারঅল যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে মা লক্ষ্মীর কাছে আজকে আপনি আপনার মনের ইচ্ছা মুখে উচ্চারণ করে বলুন। অবশ্যই সেটা গোপনীয়ভাবে একা, কারণ বেশি মানুষকে জানিয়ে কিছু প্রার্থনা সাধারণত করতে হয় না সাধারণত। তো আজকে কিন্তু যদি আপনি মুখে সেটা বলেন এবং ঈশ্বরের কাছে সমর্পিতভাবে সেটা প্রার্থনা করেন তবে সেটা পূরণ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে। কারণ আপনার চার্টের কম্বিনেশন এই মুহূর্তে যেকোনো পজিটিভ ম্যানিফেস্টেশনের জন্য খুবই ভালো। আপনার সন্তান যেকোনো কম্পিটিটিভ এক্সামে ভালো করবে এবং এমন কিছু করবে যেটাতে আপনার নাম, যশ, সম্মান বৃদ্ধি পাবে। উত্তরাধিকার বা ফাটকা সূত্রে কোনো লাভের সম্ভাবনা যদি থাকে তো সেটা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লাভের মুখ আপনি দেখবেন। কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে কোনো ভালো অপরচুনিটি আপনার জীবনে আসতে চলেছে। আপনি যদি রোগ, ঋণ, শত্রু ইত্যাদি দ্বারা জর্জরিত থাকেন তো সেই সমস্যাগুলো থেকে বেরোনোর কোনো এনার্জি বা কোনো হেল্প বা কোনো সাপোর্ট কিন্তু আপনি পেতে চলেছেন খুব তাড়াতাড়ি। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে, শনি যুক্ত হচ্ছে। তো বাড়িতে কোনো ভালো বা শুভ ঘটনার জন্য কথাবার্তা বলবেন এবং প্র্যাকটিক্যালি লাইফে কোনো পরিবর্তন আনার সূচনা আপনি কিন্তু এ সময় করতে পারেন, যেটার ফলে আপনার কেরিয়ার, আপনার সামাজিক রেপুটেশন প্রভৃতি ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। আপনার বৈবাহিক ক্ষেত্রে যোগাযোগ যদি চলে তো সেক্ষেত্রে ভালো কিছু সময় আপনি কাটাতে পারেন। আপনার সপ্তমপতি একাদশে আছে, তাই প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু সময় কাটানোর চেষ্টা করুন এবং নিজের পার্টনারকে ভালো করে সময় দিন এবং নিজের পার্টনারের প্রতি রেসপেক্টফুল থাকুন। কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি একটুখানি ভুল বোঝাবুঝি বা একটু ইগোর লড়াই বা একটু সমস্যার মধ্যে পড়তে পারেন, তবে সেটা কিন্তু আপনি কথাবার্তার মাধ্যমে সলভ করতে পারবেন। কেরিয়ারের ক্ষেত্রে নিজের বস, মেন্টর বা গুরু বা যারা আপনার থেকে বড় তাদের সঙ্গে ভালোভাবে কমিউনিকেট করুন এবং তাদের মধ্যে কোনো তর্ক বিতর্ক থেকে একটু কেয়ারফুল থাকুন। তাদের সঙ্গে কোনো তর্ক বিতর্কে জড়াবেন না। কোনো গুপ্ত শত্রু কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা এ সময় করতে পারে এবং আপনার যেটা ভালো, জীবনে ভালো কিছু যদি ঘটে তো সেটা নিজের অবধি রাখার চেষ্টা করুন। নচেত আপনি কিন্তু ভীষণ মানুষের হিংসা অ্যাট্রাক্ট করবেন এবং সেই হিংসার বশে কিন্তু কেউ আপনার ক্ষতির চিন্তা করতে পারে। উচ্চশিক্ষার দিকে নিজের এনার্জিটাকে ডাইভার্ট করুন এবং উচ্চশিক্ষার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভালো হবে। যত আপনি কেরিয়ার ফোকাস থাকবেন তত আপনার জীবন বেটারমেন্টের দিকে যাবে। আপনার নবমপতি দশমে আছে, কেরিয়ারের ডেফিনেটলি কিছু উন্নতির সূচনা আজকে ঘটবে। হতে পারে সেটা একটু সময় লাগলো, মেবি ছোট একটা স্টেপ আপনি নিলেন কেরিয়ারের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার, কিন্তু সেই
ছোট্ট স্টেপটা কিন্তু ভবিষ্যতে আপনাকে বেটার জায়গায় অবশ্যই নিয়ে যাবে। তাই আজকে ভালো কিছু ম্যানিফেস্ট করুন কেরিয়ারের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে এবং ভালো দিকে জীবনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং শনির সাথে যুক্ত হচ্ছে। তো আপনার কমিউনিকেশন ভীষণ স্ট্রং থাকবে, কিন্তু রবি এই বকরি শনির দিকে এবং চন্দ্রের দিকে দৃষ্টি দিয়ে রাখছে, ফলে আপনি কিন্তু কারোর সাথে বাক বিতণ্ডা বা বচসায় সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বিশেষ করে জড়িয়ে পড়তে পারেন। ধর্মীয় বিষয়ে কোনো রকম মন্তব্য করার চিন্তাভাবনা কিন্তু এই সময় এড়িয়ে চলুন, নইলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। কোনো মহিলাজনিত সমস্যা কিন্তু আপনার সৃষ্টি হতে পারে। আজকে আপনি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে এবং একটু মেডিটেট করে আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে দিনটা কাটানোর চেষ্টা করুন, সেটা আপনার জন্য বেটার হবে। আপনাকে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। জ্বর, জ্বালা, ইনফেকশাস রোগ এইগুলো থেকে আপনি একটু সমস্যায় পড়তে পারেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটির জন্য আপনি কিন্তু প্রপারলি চেষ্টা করতে হবে। এই মুহূর্তে আপনার চেষ্টা কথা বলবে। আপনি যদি পরিশ্রম কম করেন তাহলে কিন্তু অপরচুনিটি আপনার কাছে ধরা দেবে না। কিন্তু পরিশ্রমের মাধ্যমে কেরিয়ারে উন্নতি পাওয়ার একটা প্রবল সুযোগ কিন্তু আপনার তৈরি হচ্ছে। কোনো চাকরির চেষ্টা যদি দীর্ঘদিন ধরে আপনি করে থাকেন, তো সেক্ষেত্রে কোনো অপরচুনিটি আপনি এই সময় পেতে পারেন। আপনার বস, গুরু বা মেন্টর কারোর মাধ্যমে কিন্তু আপনি কেরিয়ারে এগোনোর কোনো হেল্প বা গাইডেন্স পেতে পারেন। দিনটিকে ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে এবং শনির সাথে যুক্ত হচ্ছে। পরিবারের মধ্যে কোনো শুভ ঘটনার ম্যানিফেস্টেশন আজকে আপনি শুরু করতে পারেন। আপনি আর্থিক ক্ষেত্রে যদি কোনো রকম ইনসিকিউরিটিতে ভোগেন, তো আজকে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে ভালো কিছু ম্যানিফেস্ট করা আপনি শুরু করুন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সুযোগ আপনার আসতে পারে, তবে যে কোনো ডিল বা কন্ট্রাক্ট সাইন করার আগে অবশ্যই ভালো করে বিষয়গুলো দেখে বুঝে নেবেন। উচ্চশিক্ষার চেষ্টা যদি দীর্ঘদিন ধরে করে থাকেন, কোনো সুযোগ আপনার কাছে আসতে পারে। আপনার চার্টে যদি শুক্র স্ট্রং থাকে তবে কিন্তু বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ কেরিয়ার এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি পাবেন। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা কিন্তু আজকে পরিবারে হতে পারে। এর ফলে আপনার মানসিক শান্তি এবং স্বাস্থ্য দুটোই খারাপ হতে পারে। এই বিষয়ে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। নিজের পার্টনারের সাথে ভালো কিছু সময় কাটান এবং তার সাথে কমিউনিকেশনের দিকে বিশেষ গুরুত্ব দিন। তার সাথে কমিউনিকেশন কিন্তু একটুখানি ভুলভাল অর্থাৎ মিসকমিউনিকেশন হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকছে। শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো শুভ সূচনা হতে পারে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্নে এবং আপনার লগ্নেই শনি দ্বারা যুক্ত হচ্ছে। আপনি ভালো কিছু ম্যানিফেস্ট করে নিজের জীবনে কিছু ট্রান্সফরমেশন এই সময় আনতে পারেন, কারণ শনি বক্রী অবস্থায় আছে এবং রবি দ্বারা সপ্তম ভাব থেকে দৃষ্ট থাকছে। ফলে আপনি যে এনভায়রনমেন্টে আছেন, আপনার আশেপাশের যে মানুষ, তাদের মধ্যে কিন্তু একটা যেন বিরোধ চলছে। আপনি আপনার ইগো নিয়ে, আপনার সেলফ রেসপেক্ট নিয়ে একটু কিন্তু ডিসস্যাটিসফাইড, একটু ইনসিকিওর ফিল করতে পারেন। আপনার ডে টু ডে রুটিনের মধ্যে কিছু সমস্যা শুরু হতে পারে। এই বিষয়েও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি এই সময় চেষ্টা করতে পারেন, তবে কতটা পাবেন সেটা নিয়ে কিন্তু সিওরিটি নেই। কারণ আপনার যে সাবকনসিয়াস মাইন্ড সেটা ভীষণভাবে চঞ্চল থাকবে। ফলস্বরূপ আপনি যে কাজই করতে যান না কেন সেখানে নিজের 100% চাইলেও দিতে পারবেন না। কেরিয়ারের ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো বাধা বিপত্তি বা আপনি যদি কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় জড়িয়ে থাকেন, তবে আজকে আপনি মা লক্ষ্মীর কাছে সম্পূর্ণ সারেন্ডার করে প্রার্থনা করুন যাতে এই সমস্যা থেকে বেরোনোর অপরচুনিটি আপনি পান। উত্তরাধিকার সূত্রে ঝগড়া ঝামেলা আপনার চলতে পারে, তবে এই বিষয়ে গুরুজনদের এবং বিশেষ করে বাড়ির মহিলাদের কোনোভাবে ডিসরেসপেক্টফুল মন্তব্য করবেন না। এইটা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ মীন রাশিতে এসে শুক্র কিন্তু উচ্চস্থ হয় এবং শুক্র এমন একটা গ্রহ যেটা কিন্তু আপনার ফাইন্যান্সকে ভীষণভাবে প্রভাবিত করতে পারে। আপনার তৃতীয়পতি এবং অষ্টমপতি হলো শুক্র। এর ফলে আপনি কিন্তু আপনার চেষ্টা এবং আপনার যে ওভারঅল লাইফে কিছু ঘটনা থাকে যেটা হঠাৎ করে হয়ে যায়, এই ব্যাপারগুলো কিন্তু শুক্রের উপর নির্ভরশীল। তো আপনাকে আজকে অবশ্যই মহিলাদের প্রতি রেসপেক্টফুল থাকতে হবে, মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে হবে এবং সবসময় একটা পজিটিভ ম্যানিফেস্টেশন আপনাকে রাখতে হবে, যেটা আপনার জন্য কঠিন হবে। আপনার মধ্যে নেগেটিভিটি এত বেশি থাকবে যে আপনার মন সবসময় নেগেটিভটাকে অ্যাট্রাক্ট করে ফেলবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড নেগেটিভটাকে অ্যাট্রাক্ট করবেন। জুপিটারিয়ান এনার্জি অর্থাৎ বৃহস্পতির এনার্জিকে কাজে লাগান এবং মেডিটেট করে আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে দিয়ে দিনটা কাটানোর চেষ্টা করুন। হঠাৎ ঘটা কোনো দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।